দেখো তো না, ছাগলটা যেন কোথা থেকে এসে চিৎকার করছে। হয়তো ওর মালিকের বাড়ির পথ হারিয়ে ফেলেছে। আমরাও তো ওর মালিককে চিনি না, তাহলে ওকে কি করে মালিকের বাড়িতে পৌঁছে দিব? আর এখানে থাকলে তো জঙ্গলের কোনো হিংস্র প্রাণী এসে ওকে খেয়ে ফেলবে। তাই বলি কি, চলো ছাগলটাকে আমরা বাড়িতে নিয়ে যাই। হ্যাঁ টুনি, চলো আমরা সেটাই করি। এরপর টোনা ও টুনি ছাগলটাকে নিয়ে বাড়ির দিকে আসতে থাকে। তখনই পথে কালুর সাথে দেখা হয়ে যায়। কিরে টোনা, ছাগল কোথায় পেলি? আর বলো না দাদা, ছাগলটা তার মালিকের বাড়ির পথ হারিয়ে জঙ্গলের ভিতরে চিৎকার করছিল, তাই আমরা ওকে বাড়িতে নিয়ে এলাম। তা ছাগলটা আমাকে দে, আমি ওর মালিককে খুঁজে বের করে পৌঁছে দিব। না না টোনা, কালু দাদাকে দেয়া যাবে না। কেন? আমরা কি ওর মালিককে খুঁজে বের করতে পারবো না? আজ তো বিকেল হয়ে গেছে, তাই আমরা কাল সকালে ওর মালিককে খুঁজতে বের হব। হ্যাঁ কালু দাদা, টুনি তো ঠিক কথাই বলেছে। চলো টুনি, এখন বাড়িতে গিয়ে একে খাবার খেতে দেই। দেখে মনে হচ্ছে ওর খুব ক্ষুধা পেয়েছে। মারে দেখ, আমরা কত সুন্দর একটা ছাগল কুড়িয়ে পেয়েছি। এই ছাগলের সাথে তুই খেলা করতে পারবি। কিন্তু মা, ছাগল হয়ে ও আমার সাথে কি করে খেলা করবে? ও তো কথা বলতেই পারে না। কথা না বলতে পারলেও খেলা করতে পারবে। এখন ছাগলটা ঘাস খেতে থাক, ওর সাথে পরে তুই খেলা করিস, কেমন? মা টুকি, তুই ছাগলটার সাথে বসে খেলা কর, আর আমরা দেখছি ওর মালিককে খুঁজে পাওয়া যায় কিনা। আচ্ছা ঠিক আছে মা, যাও। ওই দেখো, টুনিরা বাড়ি থেকে চলে গেল। এই সুযোগে টুকিকে ভুলিয়ে ভালিয়ে ছাগলটা আমাদের বাড়িতে নিয়ে আসবো। হ্যাঁ কালু, তাড়াতাড়ি চলো। এই টুকি, দাঁড়া বলছি, দাঁড়া। এই ছাগলের কাছে যাস না, এই ছাগলটা খুব খারাপ। ছোট ছানাদের দেখলেই গুঁতো দিয়ে ফেলে দেয়। পাশের বনে তো এই ছাগলটা একটা ছোট ছানাকে গুঁতো দিয়ে মেরে ফেলেছে। তাই তো পাশের বনের পাখিরা ছাগলটাকে বন থেকে তাড়িয়ে দিয়েছে, আর তাকে তোর বাবা মা বাড়িতে টেনে নিয়ে এসেছে। কি বলছে সব কাকলি মাসি? এই ছাগল তো যখন তখন আমাকে গুঁতো দিয়ে মেরেই ফেলবে। এখন তো বাবা মা বাড়িতে নেই, তাহলে আমি কোথায় যাব? তোকে কোথাও যেতে হবে না, আমরা ছাগলটা নিয়ে নদীর পাড়ে গিয়ে পানিতে ভাসিয়ে দিব। কিন্তু এই কথা তোর বাবা মাকে বলা যাবে না। যদি বলে দিস, তাহলে তোর বাবা মা নদীতে গিয়ে ছাগলটাকে আবার বাড়িতে নিয়ে আসবে। এটা যদি না বলি তাহলে কি বলবো মাসি? এরপর কাকলি টুকিকে বুদ্ধি শিখিয়ে দেয়, আর তারপর তারা ছাগলটা নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে টোনাটুনি পুরো বন ঘুরেও কোথাও ছাগলের মালিককে খুঁজে পায় না। টুনি, ছাগলের মালিককে তো কোথাও খুঁজে পেলাম না। এখন তাহলে কি করব? কি আর করব, আমরা ছাগলটাকে লালন পালন করব। চলো কিছু কচি ঘাস কেটে নিয়ে বাড়িতে চলে যাই। কাকুলি, এই ছাগলকে ঘরের ভিতরে লুকিয়ে রাখতে হবে, আর কয়েকদিন ভালো ঘাস খাইয়ে একে মোটা করে বেশি দামে বিক্রি করব। হ্যাঁ কালু, তুমি একদম ঠিক বলেছো। তুমি তাহলে জঙ্গল থেকে কচি ঘাস কেটে নিয়ে এসো, আর আমি বাড়িতে থেকে ছাগলটাকে পাহারা দিচ্ছি। এরপর কালু একটি কাঁচি ও ঝুড়ি নিয়ে জঙ্গলের দিকে যেতে থাকে। তখনই পথে টোনা ও টুনির সাথে দেখা হয়ে যায়। আরে কালু দাদা, কাঁচি আর ঝুড়ি নিয়ে কোথায় যাচ্ছ? জঙ্গলে ফল আনতে যাচ্ছি রে টোনা। তা তোরা কি ছাগলের মালিককে খুঁজে পেলি? না কালু দাদা, তাই ভাবছি আমরা ছাগলটাকে লালন পালন করব, আর এজন্যই তো কচি ঘাস কেটে নিয়ে এলাম। ও আচ্ছা, এটা তো খুব ভালো কথা। আচ্ছা ঠিক আছে, তবে এখন আমি চলি রে। মা টুকি, টুকি, ছাগলটাকে বাইরে নিয়ে আয় তো মা, ছাগলের পছন্দের ঘাস নিয়ে এসেছি। কিন্তু বাবা, ছাগলটা যে বাড়ি থেকে পালিয়ে গেছে। কিন্তু কিভাবে? তুই বাড়িতে ছিলি না? তোকে তো বলেছিলাম ছাগলের সাথে খেলা করতে, তা না করে তুই বুঝি মাঠে গিয়েছিলি, তাই না? না মা, আমি তো বাড়িতেই ছিলাম। মানে ছাগলটাকে এখানে রেখে আমি পটি করতে গিয়েছিলাম,
আর পথে করে এসে দেখি ছাগলটা বাড়িতে নেই। চারপাশে ঘুরেও দেখেছি, কিন্তু কোথাও ছাগলটাকে খুঁজে পাইনি মা। টুনি, মেয়েটাকে আর বকো না, এতে তো ওর কোনো দোষ দেখছি না। আর ছাগলটা যখন একাই চলে গেছে, আমাদের আর কি করার বলো? টুকি, টুকি, চল নদীতে যাই, আজ অনেক মজা করে নদীতে গোসল করব। না বাবা, আমি বাড়ির সাথে নদীতে যাই। আচ্ছা ঠিক আছে মা, যা, তবে সাবধানে নদীতে গোসল করবি, আর নদীর গভীরে কিন্তু যাবি না। আচ্ছা ঠিক আছে বাবা। এই ছাগল, এই ঘাসগুলো তাড়াতাড়ি খেয়ে নে, নয়তো মারতে মারতে মেরেই ফেলবো। দেখো কালু, ছাগলটা কান্না করছে। কান্না করে কোনো লাভ নেই, তোকে ঘরের ভিতরে থেকেই ঘাস খেতে হবে। কালু, চলো আমরা বাজারে গিয়ে ছাগলের দামটা শুনে আসি। এই শয়তান পাখিরা তো চলে গেছে। এবার রশিটা দাঁত দিয়ে কেটে এখান থেকে পালিয়ে টনি আর টোনা মালকিনের কাছে যেতে হবে। এসব বলে ছাগল দাঁত দিয়ে রশিটা কাটতে থাকে, আর এক পর্যায়ে রশিটা কেটেও ফেলে এবং সে তাড়াতাড়ি করে কালু কাকুলির বাড়ি থেকে পালিয়ে আসে। আর টোনা টুনির বাড়ির দিকে যেতেই ছাগল টুকির চিৎকার শুনতে পায়। বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। নদীর দিক থেকে কে চিৎকার করছে, মনে হচ্ছে কেউ বিপদে পড়েছে। সেখানে গিয়ে দেখি তো তাকে সাহায্য করতে পারি কিনা। একে, এটা তো একটা সিঙ্গারা বাড়ি। এই বাড়ির ভিতরে হয়তো কাউকে বন্দি করে রেখেছে। আমি বরং দরজাটা ভেঙে বাড়িটার ভিতরে যাই। একে ছাগল, তুমি এখানে? তোমাকে অনেক ধন্যবাদ আমাদের বাঁচানোর জন্য। পারুল, চল ছাগলকে নিয়ে তাড়াতাড়ি এখান থেকে চলে যাই, নয়তো এখানে ডাইনি চলে আসবে। হ্যাঁ চুকি, চল। একই মা টুকি, তুই ছাগলটাকে কোথায় পেলি? না বাবা, এই ছাগল আমাদের না বাঁচালে আমরা হয়তো মরেই যেতাম। কেন রে মা, তোদের কি হয়েছিল? আমরা নদীর পাড়ে বসে খেলা করছিলাম, তখনই আমাদের কাছে একটা ডাইনি চলে আসে। এই তো দুটো কচি পাখির ছানাকে পেয়েছি। এই ছানা দুটোর রক্ত খেলেই যে আমাদের মনের বাসনা পূরণ হবে। তখন আমি আর দিদি বেশি শক্তিশালী হয়ে উঠবো। ডাইনি, ডাইনি মাসি, দয়া করে আমাদের খেও না, আমাদেরকে ছেড়ে দাও, আমরা বাড়িতে যাবো। কিছুতেই তোদের ছেড়ে দিব না রে। এতদিন পর তোদের একসাথে পেয়েছি। ছেড়ে দিলে যে দিদির আর আমার শক্তিশালী হওয়ার ইচ্ছে পূরণ হবে না। এখন তোদের বন্দি করে দিদিকে ডাকতে যাব। এরপর ডাইনি আমাদের সিঙ্গারা বাড়িতে বন্দি করে, আরো দিদিকে ডাকতে চলে যায়। আর তখন আমরা চিৎকার করতে থাকি। তারপর চিৎকার শুনে আমাদের ছাগলটা কাকুলি মাসির বাড়ি থেকে ছুটতে গিয়ে আমাদের বাঁচিয়ে নিয়ে আসে। তুই কি করে জানলি ছাগল কাকুলির বাড়িতে ছিল? তারপর টুকি কালু কাকুলির দুষ্ট বুদ্ধির সব কথা টোনাটুনিকে খুলে বলে। এবার বুঝলাম টুনি, কালু দাদা এজন্যই ছাগলের জন্য ঘাস কাটতে ঝুড়ি আর কাঁচি নিয়ে জঙ্গলে গিয়েছিল। যাই হোক মা টুকি, শোন, পশুরা আমাদের মতোই সবকিছু বোঝে, কিন্তু তারা কথা বলতে পারে না। পশুদের আদর যত্ন করলে ঠিক তারাও তোকে ভালোবাসবে। দেখ, আমাদের ভালোবাসার টানে ছাগলটা কালু দাদার বাড়ি থেকে ছুটে এসেছে। হ্যাঁ বাবা, আমি সবটা বুঝেছি। সরি ছাগল, আর কখনো তোমাকে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিব না। এসব বলে টুকি ছাগলকে আদর করতে থাকে। আর তখনই সেই পথ দিয়ে কালু কাকুলি বাড়ি যেতেই সব দেখে ফেলে। কাকুলি, আমরা তো ছাগলটাকে পেলাম না, শুধু শুধু টোনার কাছে চোর হয়ে থাকলাম। এখন যা বুঝলাম তা আমাদের আগেই বোঝা উচিত ছিল। তাহলে আর কষ্ট করে তোমার ঘাস কেটে আনতেও হতো না, আর বাজারেও যেতে হতো না।